গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, তার নাক দিয়ে জমাট বাঁধা রক্ত বের হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের সবশেষ খবর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। থানায় মামলা নেবে কিনা তা নিয়ে সংশয় থাকায় আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। হাসপাতালের বিছানায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বসে থাকার এই দৃশ্য আপাত দৃষ্টিতে স্বস্তির হলেও তার নাক দিয়ে জমাট বাঁধাই রক্ত বের হওয়ার খবর পরিবারের কাছে অস্বস্তির, দুশ্চিন্তার। নাক কিছুটা বাঁকা হয়েছে, পারছেন না মুখ নাড়াতেও। তো মাথায় অনেক রক্ত জমাট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে এসে গণ অধিকার পরিষদ বলছে, তার সুস্থতার খবরটি সঠিক নয়। জানায়, নাক, চোখ, মগজের হাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখা দিয়েছে পেটের সমস্যাও। তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা, তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে। তিনি হা করতে পারছেন না। ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করেন। নুরুল হক নূর হা করতে পারলেন না। রাশেদ খান জানান, নুরুল হক নূর সহ দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে দলটি। থানায় এই ঘটনাকে কেন্দ্র করে মামলা নিবে কিনা সেটি নিয়ে আমাদের অনাস্থা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা আদালতের শরণাপন্ন হতে চাই। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। আমরা এই কমিটির উপরেও আস্থা রাখতে চাই। নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে জানিয়ে জড়িতদের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার আবারও পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।